বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বোর্ডে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। এই অন্যদিকে খেয়াল করবা না, কথা তো শুরুই করি না, এখন অন্যদিকে খেয়াল করলে হবে? বোর্ডে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা ক্লাসে আজকে কমপ্লিটলি শিখবো। যদি আমাদের পরীক্ষা আসে যেন আমরা কোনো হেজিটেট ফিল না করে এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষা আসে যেন আমরা পারি, ঠিক আছে? অন্যদিকে খেয়াল করা যাবে না, মন দিয়ে খেয়াল করো। 3 থেকে 4 মিনিট সময় বা 5 মিনিট সময় লাগুক সর্বোচ্চ। এখানে প্রশ্নটা দেওয়া আছে 4টি ক্রমিক সংখ্যার তৃতীয় সংখ্যাটি 49। কয়টি সংখ্যা? 1টা 2টা 3টা 4টা, 4টা ক্রমিক সংখ্যা। এর তৃতীয় সংখ্যাটি 1 2 3, এই তৃতীয় সংখ্যাটি মনে করো দেওয়া আছে কত? 49। প্রথম ও চতুর্থ সংখ্যার অন্তর্ফল কত? আমরা কমন ক্যাটাগরি দিয়ে আগে কিছু রুলস জানি। যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ করতে হয়, এটা আমরা ন্যাচারালি জানি। আর যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হয়। মানে আগের সংখ্যা বলতে পূর্ববর্তী সংখ্যা বের করতে হলে, পূর্ববর্তী বলতে আগের, এটা বের করতে হলে 1 বিয়োগ, আর পরবর্তীটা বের করতে হলে 1 যোগ, এটা কমন বিষয়। আর দেখো এখানে বলেছে অন্তর্ফল, আমরা ব্যবধান, অন্তর্ফল, পার্থক্য থাকলে সাধারণত কি করি? বিয়োগ করি। আর সমষ্টি মোট একত্রে কথাটি লেখা থাকলে সাধারণত আমরা কি করি? যোগ করি। তো আমরা আগে প্রশ্নটা ভালো করে আরেকবার একটু পড়ি। যে কোনো প্রশ্ন, বাবা গণিত শাস্ত্রটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমাদের এত বেশি বেশি অনুশীলন করতে হয়, কেন আমাদের এত বেশি প্র্যাকটিস করতে হয়? কারণ দেখো এই গণিতের উপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পোস্টে বা যাই কিছু বলো, এই শাস্ত্রটার বা এই গণিত বিষয়টার গুরুত্ব সর্বোচ্চ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য বোঝার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। এখানে মুখস্থ বিদ্যা না, তোমার টেকফুললি নিয়মটা, সিস্টেমটা বোঝাটাই আছে মেজর। এখন 4টি ক্রমিক সংখ্যার তৃতীয় সংখ্যাটি 49। আমরা কি দেওয়া আছে দেখি, তোমার এখানে আগে এটা লিখি। তৃতীয় সংখ্যাটি কত দেওয়া আছে? 49। এখন 4টি ক্রমিক সংখ্যা, তৃতীয় সংখ্যাটি একটা কিন্তু দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি। এখন আমরা এই তৃতীয় সংখ্যার পূর্ববর্তী সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা বের করব, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে কি করতে হবে? নিয়ম কি আমি একটু আগে বলেছি। দ্বিতীয় সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে? 49 থেকে 1 বিয়োগ। কারণ কি? আগের সংখ্যা বের করতে হলে কি করতে হয়? কথা বলো। আগের সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ, তাই না? 1 আর কত হলে 9, 2 3 4 5 6 7 8 9, 8 হলে, তাই না? পেলাম দ্বিতীয় সংখ্যা। এখন আমরা প্রথম সংখ্যাটিও আমরা বের করে ফেলবো। তাহলে প্রথম সংখ্যাটি বের করতে হলে কি করতে হবে? 49 থেকে 1 বিয়োগ না 48 থেকে 1 বিয়োগ? কারণ এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার পূর্বে কত? প্রথম সংখ্যা, তাই না? ও বলতে পারো স্যার আপনি আগের সংখ্যা লিখেছেন আর পরে বিয়োগ করছেন। হ্যাঁ, এটা আসলে তা না, আমি রাফটা দেখানোর জন্য এটা করেছি। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়টা পেয়েছি, এখন একটা বাকি আছে না? চতুর্থ সংখ্যাটিকে আমরা বের করেছি? করিনি। এখন আমরা চতুর্থ সংখ্যাটি বের করব। দেখো তো চতুর্থ সংখ্যাটি, তাহলে আমরা ভালো করে খেয়াল করো, চতুর্থ সংখ্যাটি বের করতে গেলে কি আমরা এই 47 সাথে 1 যোগ করবো না 49 সাথে 1 যোগ করবো? কারণ তৃতীয় সংখ্যার পরবর্তী সংখ্যা আছে চতুর্থ সংখ্যা, ঠিক আছে কিনা? তার মানে এখানে কত? এই 49 থেকে 1 যোগ করবো, তাই তো? করলাম, ভুল করলাম এটা। ও আমার তো সুযোগ আছে, তোমাদের খাতায় তো বসার সুযোগ নেই, খাতায় একটা দাগ দিয়ে কাটবা, ঠিক আছে? কোথাও ভুল ত্রুটি যদি অ্যাবসেন্ট মাইন্ডে হয়ে বসে একটা দাগ দিয়ে কাটবে। খাতার সৌন্দর্য তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, ওকে? এখন আমরা 1 যোগ যদি করি তাহলে 49 সাথে 1 যোগ করলে কত হয়? প্রমাণ চাও? 1 যোগ করলে 50 হবে। 9 এর 10 শূন্য, হাতে আমার 1, 4 এর 5, কত পেলাম? 50। এখন এই চতুর্থ সংখ্যা আর প্রথম সংখ্যার অন্তর্ফল চেয়েছে, তাহলে অন্তর্ফল মানে বিয়োগ, তাই না? তাহলে চতুর্থ সংখ্যা কত? 50। এবার প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যা কত বলো তো? কত কত কথা বলে না? 47। এটা অন্তর্ফল মানে কি? বিয়োগ। অন্তর্ফল কথাটির অর্থ কি? অন্তর্ফল কথাটির অর্থ হচ্ছে বিয়োগ। মানে অন্তর্ফল থাকলে সেটা অবশ্যই ন্যাচারালি হিসাবে বিয়োগ। আমি আবার একটু রিপিট করি, সমষ্টি মোট একত্রে এই কথাগুলো থাকলে সাধারণত সেই অঙ্কগুলো আমরা যোগ করি। অন্তর্ফল, ব্যবধান, পার্থক্য থাকলে সেটার ক্ষেত্রে আমরা বিয়োগ করি। এটা আমরা গণিত শাস্ত্রের প্রাথমিক দিকগুলো। অনেক সময় আমরা অনুশীলন করি না, আমরা প্র্যাকটিস করি না, যে কারণে আমরা ভুলে যাই। এই জন্য এটাকে আমি আবার একটু রিপিট করলাম। অন্তর্ফল করলাম, আমি বিয়োগ। 7 আর কত হলে? শূন্য থাকলে কত ধরতে হয়? কথা বলো। আমি বিয়োগ পারি, বিয়োগ বুঝি। অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হলো তো বাবা কারোর তখন কিছু করার থাকে না, থাকে? এই জন্য আমাদের রুলস রেগুলেশন মেনে রাফ, হাতেরটা পাশে লেখা, এই অপশনগুলিকে সবসময় মাথায় রাখতে হবে। এখন আমি বেশি পারার মানে পারি এই ক্রেডিট নিতে যদি ভুল করি, ওই ক্রেডিটের কোনো মূল্য নেই। আমি পারছি, আমি পারি, সঠিকভাবে করেছি, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 7 আর কত হলে? শূন্য থাকলে 10 ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে। 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, 7 থাকলে 17, 9 থাকলে 19, এই কমন 8 থাকলে 18, এটা আমরা ন্যাচারালি জানি। তাহলে 7 আর কত হলে? 10, 8, 9, 10, 3 হলে, তাহলে এই 3 হাতে আমার 1, হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে লিখে রাখবো। যে পাশে না লিখে রাখে সে কী খায়? তোমরা যারা ভিডিও দেখেছো তারা সবাই জানো, হাতেরটা পাশে না লিখলে সে গোবর খায়। তাহলে এখানে
4-এর আগে 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। উত্তর কি? উত্তর অন্তর ফল কত পেয়েছি? 3। এখন কথা আছে, অঙ্কটা আমি শেষ করলাম, অঙ্কটা আমার সঠিক হয়েছে, আমি সুন্দর মতো এক্সপ্লেনেশ করেছি এবং কারেক্ট হয়েছে। এখন যদি স্যার এখানে প্রথম ও চতুর্থ সংখ্যার অন্তরফল না দিয়ে যদি বলতো যে 4টি কর্মী সংখ্যা, তৃতীয় সংখ্যাটি 49, সংখ্যা 4টি কি কি, বা সংখ্যা 4টির যোগফল নির্ণয় করো, বা সংখ্যা 4টির সমষ্টি নির্ণয় করো, বাবা একটু বোঝো। আমি একটা অঙ্ক দিয়ে দেখো, তোমাদের সরাসরি ক্লাস বা অনলাইন ক্লাস যে ক্লাস হোক, আমি সবসময়ের জন্য একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক ওই নিয়মের বোঝানোর চেষ্টা করি। কেন জানো? তুমি যদি একটা প্রপারলি বুঝতে পারো, ওই জাতীয় নিয়মের সবটা তুমি রপ্ত করতে পারবে। আমার কথা বোঝা গেছে? এখন এমন হয়েছে, আমি এখানে 49 দিয়েছি, তোমার ক্লাস টিচার এখানে 69 দিতে পারে, 65 দিতে পারে, 85 দিতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে। তো আমি সবসময় যেন তোমাদেরকে কি বলি বলো তো বাবা, নিয়মটা কি মনে আছে? অঙ্কের ক্ষেত্রে সংখ্যা বদল হয় এবং পাশাপাশি কি সংখ্যা বদল হবে, নাম বদল হবে। রহিমের জায়গায় করিম থাকতে পারে। এই যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিই, আমার এখন এই কালো একটা ব্লেজার গায়ে দেওয়া আছে, তোমার একটা নীল ব্লেজার গায়ে দেওয়া বা নীল জামা গায়ে দেওয়া। এখন আমারটা তুমি গায়ে দিলে, তোমারটা আমি গায়ে দিলাম। তোমার নাম, তোমাকে তো কেউ শুভ স্যার বলে ডাকবে না, বা আমাকে তো তোমার নাম ধরে কেউ ডাকবে না। কেন বললাম এই কথাটা? এই উদাহরণটার অর্থটা কি? যে আমরা অঙ্কের নিয়ম ঠিক রাখি, বাট গায়ের পোশাক বদল হয়, ব্যক্তি বদল হয় না। আমরা যেমন পোশাক চেঞ্জ করেছি, আমরা ব্যক্তি তো বদল হয়নি। এই জন্য গণিত শাস্ত্রের জন্য সবসময়ের জন্য এই রুলসগুলোকে আমি গুরুত্ব দিয়ে থাকি। তোমাকে যদি একটা ঘরের ভিতরে ঢুকতে বলা হয়, তোমার কাছে যদি চাবি থাকে, তখন তোমার কাছে ঢোকাটা সহজ হবে না? অবশ্যই তোমার কাছে সহজ হবে। তার মানে সূত্র, বেস, মেন থিমগুলো, তুমি যদি নিয়মটা জানা থাকে, তখন তো তোমার সেই ঘরে ঢুকতে তোমার সমস্যা হবে না, বা সেই অঙ্কটা সলভ করা তোমার জন্য কখনোই কঠিন হবে না। ঠিক আছে বাবা, এই চেষ্টা করলাম তোমাদের সামনে এই বিষয়টা তুলে ধরার জন্য। এই অঙ্কটা অনেকে বলেছিলেন যে ক্রমিক সংখ্যার অঙ্ক স্যার একটা তুলে ধরার জন্য, আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই বাবা, এখন তোমাদের অনেকের পরীক্ষা চলছে, অনেকের পরীক্ষা শেষ হবে বা অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই লাস্ট মুহূর্তে তোমরা কম বেশি একটু প্র্যাকটিসে রাখবা। একেবারেই যে পড়ালেখা করবা না, সবসময় দুষ্টুমি করবে এমন না। তুমি 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, তুমি টেবিলে বসে এই সম্পৃক্ত জায়গাটা তোমরা থাকবা, নাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবা। আমি পরবর্তী ক্লাসের জন্য উঠে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস কম বেশি হলেও তোমাকে রাখতেই হবে, একেবারে অ্যাভয়েড করে চলবা না। তুমি সন্ধ্যায় আধা ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ো, বা তুমি সকালে 1 ঘন্টা পড়ো, তোমার তো ছুটি হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কাজগুলোকে প্র্যাকটিস রাখার জন্য এটুকু অনুশীলন তোমাকে করতেই হবে। ঠিক আছে, ভালো থাকবা, ঠিকমতো পড়াশোনা করবো, অবশ্যই আব্বু আম্মুর কথা মেনে চলতে হবে। আমাদের আগামীর কার্যক্রম অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই, বাই।